অতি চমৎকার অতি সুন্দর করে আপনাদের মাঝে আজকে যিনি বেলায়েত নিয়ে গান করছেন তিনি দুটি গান আমার যে আলাপ আলোচনা রেখেছিলাম তার মীমাংসা করে আবার আমার কাছে অনেকগুলা কথা রাইখা কয়েকটা প্রশ্ন রাখছি। আবার কই রায় তো অনেক হয়ে গেছে, আপনি একবারে বইলাই শেষ দিন, এক কথাই বারবার জিগাইতে গেলে অনেক সময়ের দরকার। মানে উনি খুব দৌড়াদৌড়ির পরে আছে আর কি। কেমন মানে রাত শেষ, বেশি বেশি করে গাইয়া তাড়াতাড়ি শেষ করা লাগবো, তবে গান গানের ধারাই চলবে। একটা কথা বলে গেছে, কয় সে গাই ভালো, তাল ভালো, দেখতে ভালো, যার চারদিক ভালো, তাই ভালো মানুষের মুখে আর্সেনিক যুক্ত কথা ভালো না। কইছে কইছে আর্সেনিক যুক্ত কথা কি বললাম? পালাটা সর্বপ্রথম দিয়েছিল আমাকে বেলায়াত, তাকে নবুয়াত, পরবর্তীতে চেঞ্জ করে আমাকে নবুয়াত দেওয়া হইল, তাকে বেলায়াত দেওয়া হইল। এখন যাকে যেটা দেওয়া হয়েছে সে সেইটা নিয়েই কথা বলবে। কয় বেলায়াত আল্লাহর কাছে আসিল, আল্লাহর থেকে নবীরে দিল, নবীর থেকে আলী হইয়া শ্রিয়াল বাই শ্রিয়াল বৈরাবর আইসা সে পাইল। কয় এই পর্যন্ত তো কোনো কিছুতে দেখলাম না যে আপনাকে মতো কেউ পাইছে, মানে কোনো মহিলারা বেলায়াত পাইছে কিনা, এটা উনি বুঝাইতে চাইতে। কয় কয় আপামনি আপনি বেজার হইন না, কইছে কিনা? কইছে। এখন বেলায়াতটা যদি আমার ভাগে পেস্ত তাইলে আপনার আজকে বুঝাইয়া দিতাম যে বেলায়াত আসলেই কি, এটা কি নারীরা পাইছে কি পাই নাই, এই বেলায়াতটা যে কোন জায়গা থেকে হাসিল করতে হয় এটা আপনার বুঝাই দিতে হবে। কিন্তু পালাটা তো আমার নবুয়াত, আমি আপনার ওই বেলায়াতের ওই জায়গায় যে আমি মাথা ঘামাইতে চাই না, কারণ আমি আমার নবুয়াত নিয়েই কথা বলবো। তো আপনি বেলায়াত পাই, আপনি যদি মনে করেন যে আমি জিতছি, আপনার জিতাই দিলাম, আপনি জিতা বসে থাকেন, আপনার আগেই জিতাই দিলাম। তো মোট কথা নবুয়াত বেলায়াত পালা, এই পালাটা কাউকেই ছোট করে দেখার না। এই বেলায়াত পাইলেই যে আমরা মনে করি যে বড় হয়ে গেলাম, এটা কোনো বিষয় না। আর নবুয়াত হইলেই যে ছোট, তো যাই হোক, এই নবুয়াত বেলায়াত দুইটা শক্তি আমার আল্লাহ থেকে নবীর মাধ্যম দিয়ে আসছে। কি বাবা, কোন শক্তিটাকেই ছোট করা যাবে না। বেলায়েত একটা শক্তি, নবুয়াত একটা শক্তি। উনি বলছে নবুয়াত হলো সফিনার বেদ আর বেলায়াত হলো সিনার বেদ। একটা গান গাইছে, এই দুনিয়ার সিনাই সিনায় কি ভেদ নবী বিলিয়েছে মুর্শিদের ঠাই, লওগা জেনে সিনার ভেদ বুঝে। তাইলেই সিনার ভেদ আমার নবী বিলাইছে দিন দুনিয়া তার উম্মতদের, তাই না? আমার নবী বলে গেছে আমার যেই নবীর বেলায়াত সেই নবীরই নবুয়াত, কাউকে ছোট করা যাবে না। সে বললেন এসকো পয়দা করলো, এসকো হয়ে গেল আর বেলায়াত হয়ে গেল। বেলায়াত ওনার আগে নবুয়াত হলো 4 নম্বরে, ওই যে নূর হইছে আলমা খালাকাল্লাহু মিন নূরি, আর নূরে ওই নবুয়াত হইছে 4 নম্বরে গেল নবুয়াত। তাহলে সে বুঝাইতেছে আমার বেলায়াত আগে আপনার নবুয়াত পরে, মানে উনি পাল্লা শুরু করে দিছে। এটা কিন্তু নবুয়াত বেলায়াতের পালা নাই, কমিটির থেকে দিছেন আপনারা নবুয়াত বেলায়াতের পালা, আর উনি কিন্তু অটোমেটিক পাল্লা শুরু করে দিছে। কেমন মানে উনি বেলায়াত গে উনি বড় হইব, উনি জিত বয়সকে পাল্লা কইরে, তো আপনি পাল্লা করেন, আপনারা আমি জিতাই দিতেছি আর কি। তো যাক, আপনাকে বলেন এই যে নবীর নবুয়াত, আমার আল্লাহ পাক বলেছে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম পৃথিবীর একটি বালুকণা সৃষ্টি করতাম না। তাহলে সমস্ত কিছু সৃষ্টির আগেই তার নবীকে সে সৃষ্টি করছে। কেন করছে? নবীকে সৃষ্টি করছে তার একটা কারণ, নবীকে পয়দা করে সে নিজে প্রকাশ হয়েছে। আমার নবীর মাধ্যমে সে নিজে প্রকাশ হইছে। এখন আমার নবীর আরাধনা, আমার নবীকে কেউ যদি চিনলো, আমার নবীকে কেউ যদি ভালোবাসলো, আমার আল্লাহ বলে আমি সেই বান্দাকেই ভালোবাসি। কারণ
আদম মুসা ইব্রাহিমে পাগল খোদার প্রেমে আল্লাহ কয় আমি নিজে নবীর দেওয়ানা, আবার নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। সমস্ত নবী পয়গাম্বর সবাই আল্লাহ আল্লাহ করছিল, কিন্তু আমার আল্লাহ কি কইছে, আমি স্বয়ং আমার নবীর দেওয়ানা, যার কারণে এই ত্রিভুবন আমি সৃজন করেছি, আমি যার প্রেমেতেই পাগল হয়ে গেছি। তাইলে আমার এই নবুয়তটার আপনি কি মনে করেন? কয় হেরা গোয়াই সাধনা করলো, 40 বছর বয়স হইল, তারপরে নবুয়ত পাইল না। নবুয়ত পাওয়া আর নবুয়ত প্রকাশ হওয়া বাবা এক জিনিস না। 40 বছর বয়সে আমার নবীর নবুয়তি সত্তা শক্তিটা প্রকাশ হইছে, সবাই জানছে, তাই বলে 40 বছর বয়সে কিন্তু আমার নবী নবুয়ত প্রাপ্ত হয় নাই। কারণ এখানে বলেছে কি, এই আমার নবীর নবুয়ত এটা বহু পূর্বেই ছিল, বহু পূর্বেই ছিল। কারণ আদম যখন মাটি কাদা আলাদা আলাদা ছিল, মিশ্রিত ছিল না, তার পূর্বে আমার নবী ছিল, নবীর নবুয়ত ছিল। তাই তো বুঝতে হবে আমার এই নবুয়তি শক্তিটা কি। আমার আল্লাহর নূর এই সৃষ্টি জাহানে যেখানে আমার আল্লাহর নূর সত্তা আছে, সেখানে আমার নবুয়তি পাওয়ার আছে। যেখানে আমার নবীর নূর নাই, সেখানে কোনো সৃষ্টি নাই। কি বাবা, নবীর নূর যদি না থাকতো পৃথিবীটাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত। তাই তো বলেছে কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়ে ওয়াদিন, আদম যখন মাটি কাটার সাথে আলাদা আলাদা ছিল, বিচ্ছিন্ন ছিল, তার পয়দা হয় নাই, তার পূর্বে আমার নবীর নবুয়ত সত্য ছিল। তাহলে 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্ত হয় নাই, হয়েছে আগেই সৃষ্টির মূলেই, কিন্তু প্রকাশ ঘটছে 40 বছর বয়সে। তাইলে ওই নবুয়ত প্রাপ্ত হওয়ার প্রকাশ ঘটায় এক জিনিস না না, এটাকে বুঝতে হবে। তাই আগে একটাই জায়গাতে আপনার গান শোনাই, তারপরে আরো কিছু কথা আমি আপনাকে বলার জন্য চেষ্টা করব। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নিজে প্রকাশে নবীর খুদাতে মিশে, নবীর খুদাতে মিশে। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, খুদাতে মিশে, খুদাতে মিশে। নবী যদি না হইতো পয়দা, পরিচয় করিত কে বাক্যে নবী খুদা গো। নবী যদি না হইতো পয়দা, পরিচয় কে বা করিত কে নবী খুদা, ওরে কুল মাকলুকাত করলো পয়দা, করলো পয়দা, ওরে কুল মাকলুকাত করলো পয়দা, নবীজির আসে নবীর খুদাতে মিশে, নবীর খুদাতে মিশে। নবী বাজারা পয়দা, নবী বাজারা মিশে তো নবী নয়, খুদাতে মিশে নবী নয়, খুদাতে মিশে। নবী খুদা কেমন হয় জুদা, ওই গাছে যেমন ফুল ফুটিয়া ঝলক দেয় সদা, নবী খুদা হয়তো পয়দা, ওরে গাছে যেমন ফুল ফুটিয়া ঝলক দেয় সদা, ফুল হতে ফল ধরে, ফুল হতে ফল ধরে, ফুল হতে ফল ধরে, ফুলে ফলে গাছে রই মিশে, নবীর খুদাতে মিশে, নবীর খুদাতে মিশে। আমার নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, খুদাতে খুদা নয়, খুদাতে মিশে নবী নয়, খুদাতে মিশে। আমার নবী ছিল ছেতারার তারে, মায়া মেনার ঘরে এসে নবরূপ ধরে, নবী ছিল মায়া মেনার ঘরে এসে নবরূপ ধরে, হযরত গৌহর বলে দেখতে পাও না, গৌহর বলে দেখতে পাও না, হযরত গৌহর বলে দেখতে পাও না, চোখেরই দোষে নবীর খুদাতে মিশে, নবীর খুদাতে মিশে। নবীকে করিয়া পয়দা,
নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা খুদাতে মিশে নবী রয় খুদাতে মিশে বেশ তো ভালো কথা বলে তার কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথা করব বর্ণনা যেইভাবে তেই আমার কাছে প্রশ্ন করে যায় ধীরে ধীরে বলবো কথা ধর্মরাজ সভায় ওরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে 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 আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে আমি আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে আস্তে ধীরে বলবো কথা ধর্মরাজা সরে আমি বাকি কিছু রাখবো না বাকি কিছু রাখবো না আমি বাকি কিছু রাখবো না আমি বাকি কিছু রাখবো না আমি করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না কি প্রশ্ন স্টেজে দাঁড়াইয়া সে প্রশ্ন করে গেছেন প্রশ্ন করলেন এই যে আমার নবীর নবুয়াত এটা কি এটা সর্বপ্রথম আমার আল্লাহ নবীরে যে নবুয়াত দিল আমার নবীর আকার ছিল কি তার অজুতটা কি ছিল অজুতের নামটা কি এবং বর্তমানে এই নবুয়াতের রূপ কি রং কি আকৃতি কি বাবা এগুলাই তো প্রশ্ন করছে তাই না কয় প্রথম থেকে এক কোনায় সব যা আছে কইবা আবার কয় প্রশ্ন করলাম একটা দেখছেন নি কথার ভাবসা তো প্রশ্ন করেছে এই যে আমার নবী আল্লাহ পাক তাকে নবুয়াত দান করলেন তার ওজুদের নামটা ছিল কি সে কি অবস্থায় কি রূপে ছিলেন আমার আল্লাহ পাক সৃষ্টিতে আমার নবীকে যে নবুয়াত দান করেছিলেন তার ওজুদটা ছিল ওয়াজিবুল ওজুদ ওই ওজুদের পরে আমার আল্লাহ পাক তার ওই নবুয়াতি শক্তি তাকে দান করেছিলেন সৃষ্টি করে তার ওজুদের নাম ছিল ওয়াজিবুল ওজুদ আপনাকে বলে গেলাম তো এইবার বর্তমান এই নবুয়াতটা কি নবুয়াত বিষয়টা কি এই নবুয়াত এবং মহরে নবুয়াত নবুয়াতের দুইটা ভাগ দুনিয়ায় যতগুলা নবী ছিল সবাই নবুয়াত প্রাপ্ত হয়েছিল কিন্তু আমার একমাত্র দয়াল নবী তিনি পেয়েছিলেন মহরে নবুয়াত এই মহরে নবুয়াত তার ওজুদ ছিল ওয়াজিবুল ওজুদ আর এই মহর শব্দের অর্থ কি অতি মূল্যবান দামি একটা বস্তু আর নবুয়াতটা কি সিল মোহর সিল যাহাকে বলে কারণ একটা বিষয়ে আপনি একটা সিল মেরে দিলেন ওটাকে পাস করে দিলেন ওটা শক্তিশালী হইল কি বাবা এই মোহরের নবুয়াতটা সিল মোহর যাকে বলে মোহর তো হইতে অতি দামি মূল্যবান অতি শক্তিধর মূল্যবান দামি একটা বস্তু এটাকেই বলে মোহরে নবুয়াত এই মোহরে নবুয়াতটা একমাত্র আমার আল্লাহ আমার দয়াল নবীকেই দিয়েছিল নবুয়াত একটা শক্তি বাবা সে বলেছে সফিনার ভেদ আর তার বেলায়েতি ভেদ হলো সিনার ভেদ বাবা সফিনার ভেদ না থাকলে সিনার ভেদের কোনো মূল্য নাই আর মূল কথা আপনি নবুয়াতটাকে যেদিকে নিয়ে যাইতে চাইতেছেন জয়ী শরীয়তে যে একটা ভাব কায়দায় আসলে ওই বস্তুটা কিন্তু নবুয়াত না নবুয়াত আমার খোদার থেকে একটা শক্তি একটা পাওয়ার সেই পাওয়ারটা আমার নবীর উপরে আল্লাহ পাক দান করেছে সিল মাইরা দিছে সে পাওয়ারফুল হইছে যেটা মহরে নবুয়াত শক্তি এই যে বাবা এই যে লাইট দেখতেছেন এই লাইটের মধ্যে যে আলোটা এই আলোটা যদি বাবা নিভিয়ে দেন এই লাইটের কোনো দাম আছে না 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 কোনো দাম আছে ওই কাটা বাল্ব যদি দোকান থেকে কিনে আনেন বাড়ি এসে যদি দেখেন তার ভিতরে আলো জ্বলে না লাইটটা নিয়ে না দোকানদারের মুখের মধ্যে ফেঁকে মারবে নাই লাইট তোর বাল্ব কাটা
বলবেন কিনা? হ্যাঁ কারণ ওইটার ভিতরে আলো, যেটা শক্তি ওইটা নাই, ওর কোনো মূল্যও নাই। আর যে আলোটা, ওই আলোটাই হইল আমার নবুয়তি একটি শক্তি, পাওয়ার। আর এই নবীর নবুয়তি শক্তি আজও বদি আছে বিধাই দুনিয়াটা এখনো আছে। বাহ, বাহ, বাহ। আমার এই নবুয়তি শক্তির উপরে ভর করে আপনার বেলায়েতি পাওয়ার খাটাইতেছে। আমার নবুয়তি শক্তি না থাকলে আপনার বেলায়েতি পাওয়ার যায় কোন জায়গা? আপনি রাখবেন কোথা? আমার এই আলোকময়, এই আলোকিত বিষয়টা যদি না থাকে, আপনার বেলায়াত অন্ধকারে অবসন্ন হয়ে থাকবে, তার কোনো প্রকাশ ঘটবে না। আর ওই আমার নবীর ওই নবুয়তি শক্তি, ওই নূরের পাওয়ার, ওই আলোটা আছে বিধায় ওইটার উপরে ভর কইরা বর্তমান এই বেলায়াতি কইরা প্রচার আপনারা করতেছেন। তাহলে বোঝা লাগবে আমার নবুয়তি শক্তি কি জিনিস। হ্যাঁ, অত সহজ বিষয় না। তাই আমার নবুয়ত বর্তমান কি আমরা যেটা পাই, আমার হুজুর পাকের পৃষ্ঠদেশে ছিলেন, সেখানে কবুতরের ডিমের ন্যায় লুম দ্বারা আবৃত করা। এই বর্তমানের বিষয় আপনি যেটা হাদিস থেকে চাইছেন, দলিল থেকে, সেটাও আপনাকে দিলাম, সৃষ্টিটাও বুঝাইলাম, এবং দলিলে কিভাবে আছে সেদিকেও আপনাকে বুঝাইলাম। আবার আমার নবুয়তি আসলে মূলে বস্তুটা কি সেটাও আপনাকে বুঝাইলাম। নবুয়তি মোহরে নবুয়ত শক্তিটা পাওয়ার, যেখানে আমার নবীর নূর সত্তা আছে সেখানেই নবুয়তি সত্তা আছে, সেখানেই সৃষ্টি আছে। যেখানে নবীর নূর নাই ওই জায়গায় কোনো সৃষ্টি নাই। নবী শব্দের অর্থ নব, নতুন, নিত্য তৈরি করণীয়লা। নব নতুন যে বিষয়, সেই আমার নবী শব্দের অর্থ। তাই আগে বুঝতে হবে, এই পৃথিবী জগৎ জুড়ে এমন কোনো একটা জায়গা নাই যে জায়গায় আমার নবীর নূর সত্তা পাওয়ার নাই। আর ওই নূরের কর্ম কইরাই কিন্তু বর্তমান ওই বেলায়েতিরা ভাণ্ড নিয়ে বসে। প্রশ্ন রাখছে আমার কাছে, আমি জবাব করলাম, তো আমার যেহেতু প্রশ্ন রাখছে তার কাছে তো আমার রাখতে হয় কি বাবা? তার বেলায়াত আল্লাহ থেকে নবী পাইল, নবীর থেকে মাওলা আলী। বর্তমান বেলায়াতি যুগ, মাওলা আলীর থেকে এই বেলায়াতের যারা ওলিয়া উলিয়া, তাগর মধ্যে বেলায়াতি শক্তি আছে। তাহলে এর পাওয়ারটা আমার দয়াল নবী তাকে গাতিরে ঘুমে দান করেছিলেন। সেখানে বলেছিল, মানকুম তো মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীকে বেলায়াতের বাদশা আমার দয়াল নবী বানাইয়া দিল। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি একটু বলবেন, এই বেলায়াতি বাদশা মাওলা আলী, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার সঙ্গে ছিল সালমান ফার্সি, আমার দয়াল নবীর সাহাবা। আপনারা অনেকেই অবগত, সালমান ফার্সির নাম শুনছেন না আপনারা? এই সালমান ফার্সির থেকে আমার মাওলা আলী বয়সে ছোট ছিল। রাস্তা দিয়ে যায়, আরব দেশে বাবা খুরমা খেজুর পাওয়া যায়। আমার দয়াল নবীর প্রিয় খুরমা ছিল সেই যাকে বলে আজওয়া খেজুর নামে আমরা জানি। তো ওই খুরমা মাওলা আলী তিনি খা, আর তার যে দানা, আমরা যেটা খাস বাংলায় বিসি বলি আর কি, ওই দানা খাইয়া ওই ঢিল ওইটা দিয়ে সালমান ফার্সির গায়ে ঢিল মারে। এরকম করতে করতে একটা ঠাট্টা দুষ্টমি, ছেলে পেলেরা দুষ্টমি করে না, মজা করে, ঢিল শুরু এরকম একটা ঢিল মাওলা আলী মারে। সালমান ফার্সি তো রাগ হয়ে যায়, এই আলী, আমি তোমার সাথে বয়োজ্যেষ্ঠ, তুমি এই যে এই খুরমার দানা আমার গায়ে ঢিল মারতেছো, তুমি তোমার সাথে বেদবি করতেছো, এটা তোমার কেমন ব্যবহার? এই কথা যখন বলে, সঙ্গে সঙ্গে আমার মাওলা আলী তখন বেলায়েতি একটা রূপ ধারণ করে। বেলায়েতি একটা রূপ ধারণ করে, ছোট্ট একটা কথা, একটা গল্প তাকে বলে শোনা। তখন সালমান ফার্সি মাওলা আলীর চরণ তলে পড়ে এমন কান্নাই সে কেঁদেছিল, ওর জীবনে এত চোখের পানি বোধ হয় কোনোদিন পরে নাই সালমান ফার্সি। ওই দিন যে কান্না করছিল, আপনার কাছে একটু জানবার বাসনা, সালমান ফার্সিকে মাওলা আলী সেদিন বেলায়াতের কোন রূপটা দেখাইছিল, ওই রূপটা দেখাই তার চরণ তলে পড়ে গেল। আর কি এমন কথাটাই শোনাইছিল, সে এত কেঁদে কেঁদে বেমালুম হয়ে গেল, পাগল হয়ে গিয়েছিল। ওইখানে ওই বেলায়াতের ভাবটা আসলে কি ছিল, সেখান থেকে একটু সুন্দর করে বলুন।
খুদাতে মিশে ওরে আমার নবী ছিল সে তারার তারে তারে মায়া মেনার ঘরে এসে নবরূপ ধরে নবী ছিল সে তারার মিশে ওই মায়া মেনার ঘরে এসে নবরূপ ধরে ঝিটকার গৌহার বলে দেখতে পাও না হর বলে দেখতে পাও না শরীফের গৌহার সাকাই দেখতে পাও না চোখেরই দোষে নবীর খুদাতে মিশে নবীর খুদাতে মিশে নবী পয়দা না হইলে নবী পয়দা না হইলে হবে কি সেতে নবী রয় খুদাতে মিশে নবী রয় মিশে ওরে আমার নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা ওরে নবীকে করিয়া পয়দা নিজে প্রকাশে নবীর খুদাতে মিশে 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 তো যাক ওই মায়ার নবী দয়ার নবীর যদি উম্মত হইতাম রে তাহলে আমাদের এই জীবনখানা সার্থক হয়ে যেত আমরা ওই নবীর উম্মত বাবা কিন্তু সেই নবীর উম্মত হয়ে নবীকে আমরা চিনতে পারি না আমার আল্লাহ নবীকে এত ভালোবাসতো নিজের কুরসি সাইর দিয়া সিয়ার সাইরা দিয়া লাক্ষাধিক ফেরেশতা নিয়া 2,70,00,000 বৎসর আবার সেই দয়াল নবীর মোহাম্মদী নূর মুবারককে তাজিম করেছিলেন ক্যাম করেছিলেন আর বর্তমান আমরা এই জামানায় এক প্রকার কিছু লোক আছি বলি আমার ওই নবীর নামে নাকি দরদ কিয়াম করা বেদাত সবাই জোরে জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওরা কয় আমার দয়াল নবীকে বড় ভাইয়ের চাইতে বেশি সম্মান করা যাবে না হারে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না যার জন্য আমরা মানব জাতি তৈরি হয়েছি পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা 18,000 মাখলুকাত সৃষ্টি হইল আর যারা ফতোয়া দেয় ওরাও সৃষ্টি হইল কিন্তু ওরা চিনল না যে আমার নবী কি জিনিস ওদের মতো কপাল পুরাই জগতে কেউ হতে পারে না তাই আমার নবীকে যারা ভালোবাসে রে আমার আল্লাহ কয় আমি তারই ভালোবাসি আমার বন্ধুরে ভালোবাসলে আমাকেই ভালোবাসা হয়ে যা আমার আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সেখান থেকে আমার নবীর প্রেমে নবীর মহব্বত একটি গান মোরে হইলা আমি জানবে বলে হইলা বাবি জানবে বলে হইলা এইভাবে পিতারা আমি জনবে মরে হইলা বাবি জনবে মরে হইলা এইভাবে যার হারাইছে সেই সেই জানে জ্বালা ওরে গীতাই দানে রে আমি জনবে মরে হইলা আমি জনবে
মরে হইলাম এইভাবে ওই অনেক দিন হয় বান্ধব হারা রে হইলাম এই তো গতে রে আমি জনবে এতি মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম এইভাবে এই অনেক দিন হয় মুখের জান হারা রে বাকি নাই তো গতে রে আমি জনবে এতি মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম এইভাবে মাইসে জানে বেটার দরহত্রে যা আত্মায় আত্মায় আরে রে আমি জনবে এতি মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম খালাম জানে রে কোথায় গেলে বাবা তারে রে কার ছায়ায় দাঁড়াব রে আমি জনবে এতি মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম এইভাবে বিদেশে পাকে যদি কারো রতন পারা দায় রে আমি জনবে এতি মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম আর মরে হইলাম আমি জনবে এতি মরে হইলাম সেদিন আমার দয়াল নবী তার বাবা মাকে হারাইয়া ভবের রেতি ভবের কাঙ্গাল হয়ে গেছিল রে ওই রকম বাবা হারা মা হারা এতিম সন্তান যারা তারাই তো কেমন জানে বাবা মা হারানোর যন্ত্রণা কেমন লাগে রে আজকে আবার ছালাম চাঁদের কলিজার ভিতরে ধাউ ধাউ করে তার ওই বাবা হারানোর আগুন ধাউ ধাউ করে জ্বলছে কত লোক কত মানুষ ভাবের পরে দেখে রে কিন্তু একটা দিনের জন্য ওই বাবা মহিলা টাকার মতো মুখ আর খুঁজে পাওয়া যাবে না মা বলে টাকার মতো মুখ আর খুঁজে পাওয়া যাবে না আর যার হারিয়ে যা ওই ব্যথার ব্যথিক বিহনে কখনো হারানো যন্ত্রণা এই জগতে সইতে পারে না তাই আমরা নবীর উম্মত হয়ে আমার ওই নবীকে চিনি না তবে আমার নবী যে কথা আমাদের মাঝে যে বাণী রেখে গেলেন সেই কথাগুলো যেন আমরা সর্বদা মেনে চলতে পারি আমার দয়াল নবী বলেছে আমার উম্মতরা বাবা হলো কাবা মা হলো মদিনা এই কাবা আর এই মদিনা দুইটাকে তোমরা সযত্নে একটু যত্ন করে রেখো আর যে উম্মত মা বাবার ভজন সাধন করে আসবে ওই উম্মতকে জান্নাতে না নিয়ে আমি নবী কখনো জান্নাতে প্রবেশ করব না তাই ওই দয়াল নবীকে যারা চিনল তারা কেবল আমার আল্লাহকে পেয়ে গেল তাই তো ওই নামেরই রশি ধরে
কামনা ওরে মাসুকের পাইতে আসে করছে কামনা একজন ভাবুক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মগ্ন হইছে নিজেই রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা একজন ভাবুক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন ভাবুক আসিল গো